করা হয়েছিল, তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন। আমাদের অটো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমরা আবার রাস্তায় নামছি। অটো চালাইতেছে, 2টা 4টা খাইতেছে, কোনো চিন্তায় চুরি চিন্তায় অনেক কমে গেছে অটো নামার পরে, এটা মানেন। অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে প্রতিবাদ করছেন অটোরিকশা চালকরা। সেই খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরাও রয়েছেন। তবে শুরুতেই খিলগাঁও রেলগেট এলাকায় আছেন দেবরাজ দেব, তার কাছে যেতে চাই। দেবরাজ, একটু আমাদেরকে জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা, সেখানকার অটোরিকশা চালক যারা রয়েছেন তারা আসলে কি বলছেন, একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। হ্যাঁ, আমি সকাল থেকেই কিন্তু আসলে আমরা এখানে যুক্ত ছিলাম খিলগাঁ এই যে বাস স্ট্যান্ড এবং যে আপনার খিলগাঁ যে ফ্লাইওভারটি রয়েছে সেটি ঢালে। এখানে কিন্তু যে বলছিলেন আসলে হাইকোর্টের নির্দেশে 72 ঘন্টার মধ্যে যে ঢাকা মহানগরে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট, সেইটির প্রেক্ষিতেই কিন্তু যারা চালকরা রয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে সেই যে হাইকোর্টের যে নির্দেশনা আসলে সেটি তুলে নিতে হবে। আমি যদি একটু পেছনে দেখাই যে আসলে এই যে খিলগাঁও যে সড়কটি রয়েছে এটি একটা আপনার যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একদমই যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে যারা চালকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে আসলে এই সড়কটি অবরোধ করেছে এবং যে আশেপাশে যত গণপরিবহনগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষজন আসলে আটকে গিয়েছে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে যে আপনার খিলগাঁতে পাশেই যে স্কুল রয়েছে গভর্নমেন্ট স্টাফ স্কুল, সেখান থেকে শিক্ষার্থীদের সাথে এক ধরনের এই চালকরা বাকবিতণ্ডায় জড়ায়, পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে যারা খিলগাঁও থানা পুলিশ তারা কিন্তু অবস্থান নেয় এবং দুপক্ষকেই আসলে শান্ত করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় চালকদের আসলে শান্ত করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে, কিন্তু আসলে চালকরা তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বে না বলেই কিন্তু বারবার আমাদেরও জানিয়েছেন এবং বিভিন্নভাবে বলছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে চালকরা কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা কিন্তু তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী যে হাইকোর্টের দাবি অনুযায়ী যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা সেটি বন্ধের কথা বলেছেন এবং সেটির প্রেক্ষিতেই এই আন্দোলন এবং তারা বলছেন যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অথবা মহাসড়ক না হলেও অলিগলির পাড়া মহল্লার যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় চলাচলের সুযোগ না দেওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন। তো আমার কাছে খিলগাঁও এলাকা থেকে মিম এই ছিল সর্বশেষ তথ্য যে ব্যাটারি চালিত রিক্সা চালকরা যে অবরুদ্ধ করে রেখেছে রাস্তা তাদের দাবির আদায়ের প্রতিবাদে। তো মিম, এবারে আমরা যাব মিরপুর 2-এর সহকর্মী সানি মৃধার কাছে। সানি, একটু আপনি যেখানে আছেন সেখানকার বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই যে তারা রিক্সা না চালিয়ে যেভাবে অবরোধ করছে, এতে করে যাত্রীরা আসলে কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছে, যাত্রীদের সাথে আপনার কথা হয়েছে কিনা একটু বিস্তারিত বলবেন। মিম, আপনি জানেন যে দ্বিতীয় দিনের মতো আজকে কিন্তু ব্যাটারি চালিত যে রিক্সা চালকরা আছেন তারা প্রতিবাদ মিছিল করেছে। তাদের রিক্সা চলাচল বন্ধের যে আদালত যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। একই সাথে আমরা দেখেছি যে গতকালকের মতো আজকেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা প্রতিবাদ মিছিল করেছেন, তারা আক্রমণাত্মক ছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যখন এখন যেখানে আছি মিরপুর সনি সিনেমা হলের সামনে, সেখানে আসতে পর্যন্ত কিন্তু আমরা বেশ কিছু তীব্র যানজটের সম্মুখীন হয়েছি। তখন আমরা যারা যাত্রী ছিলেন বা চালক ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের ভোগান্তির কথা জানিয়েছে যে তারা এই অল্প, যেখানে আমরা জানি যে যেখানে আধা ঘন্টা বা 20 মিনিট লাগার কথা সেখানে কিন্তু ঘন্টাখানিকেরও বেশি সময় লেগে গেছে এবং তারা এর কারণে কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে আমরা এখানে যখন আসছিলাম তখনও কিন্তু সেই আন্দোলন বা তাদের প্রতিবাদ মিছিল কিন্তু সেটা চলমান ছিল। সেইখানে কিন্তু তাদেরকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা সামলাতে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও উপস্থিতি এখানে দেখেছি। তবে কিছুক্ষণ আগে তারা সেই রাস্তা থেকে তারা চলে গিয়েছে এবং তারা পরবর্তীতে কি করবে সে বিষয়ে আসলে পরিষ্কার করে কিছু জানায়নি। তারা বলতে চেয়েছে যদি আমরা রাজধানীর মহানগরীতে না চালাতো রাজধানীর বিভিন্ন অলিগলিতে যেন চালাতে পারি সেই অনুমতি তারা চেয়েছিল, যেটা আমাদের কাছে তারা বলেছে। সেটা বলার পরে কিন্তু তারা কিছুক্ষণ চলে যায়। আপাতত আমরা যদি আপনাকে এখন যে পরিস্থিতি আছে সেটা যদি একটু দেখাতে চাই, যে
মিরপুরের যে যেখানে আছে যে চিড়িয়াখানার সড়কটি, অর্থাৎ মিরপুর সনি সিনেমা হল থেকে শুরু করে চিড়িয়াখানার যে রোডটা আছে বা মিরপুর কমার্স কলেজ রাইনখোলার দিকে যে রাস্তাটি আছে সেটি পুরোপুরি স্বাভাবিক যান চলাচল রয়েছে। একই সাথে আমরা এখন পর্যন্ত সেই ব্যাটারি চালিত রিক্সা চালকদের কোনো উপস্থিতি আমরা এখনো দেখতে পাচ্ছি না। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারাও এক প্রকার চলে গিয়েছে। অর্থাৎ আমি এখন বলতে পারি বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে, কোনো রকম উত্তাপ বা তাদের কোনো আক্রমণাত্মক নেই। সেই একই সাথে যানজটের যে সকালের দিকে বা কিছুক্ষণ আগেও ঘন্টা দুয়েক আগেও যে তীব্র যানজট ছিল সেটাও কিন্তু মোটামুটি কেটে গেছে। অর্থাৎ এখন কিন্তু সেই যান চলাচল স্বাভাবিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা কিন্তু এর আগেও কিন্তু আমরা শুনেছি, শুধু এখানেই না, আমরা মহাখালী থেকে শুনেছি, তারপরে গাবতলী মাজার রোডের ওই দিকটা তো ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু তারা এক প্রকার আন্দোলন করেছে। আমরা যদি আরেকটু স্পেসিফিক করে বলি যে গত কয়েকদিন আগে কিন্তু মহানগরের যে রাস্তাঘাটে রিক্সা চলাচল করতে পারবে না এই বিষয়ে কিন্তু একটা রায় দেয়। এর 2 দিন আগে কিন্তু আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় একজন শিক্ষার্থী মারা যায়, এটাও কিন্তু আমরা দেখেছি। তবে তারা বলছে যে যদি অলিগলিতেও চালাতে চায় সেক্ষেত্রে তারা যেন অনুমতি দেওয়া হয়। তো মিম, ব্যাটারি চালিত রিক্সা চালকদের প্রতিবাদ সমাবেশ নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। এবারে আমরা যাব মহাখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী জোবায়ের প্রধান। সেখানেও কিন্তু একই রকমভাবে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভে পুরো মহাখালী এলাকাটি অচল অবস্থায় রয়েছে। জোবায়ের, একটু আপনি আমাদেরকে জানাবেন, যারা প্যাডেল রিক্সা চালকরা রয়েছে তারা কিন্তু অনেক সময় দাবি করে থাকে যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালকরা রয়েছেন তাদের কারণে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিন্তু রাজপথে হয়ে থাকে, আমরাও সেই খবর পেয়ে থাকি। সেই জায়গা থেকে তারা কি বলছেন আসলে এই যে ব্যাটারি চালিত রিক্সা সেগুলো মূল সড়কে চলাচল কতটা নিরাপদ হবে যাত্রীদের জন্য? মিম যেমনটা বলছিলেন যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধর নির্দেশ দেওয়ার পর থেকে টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের যেই অবরোধ কর্মসূচি সেটি চলমান রয়েছে। রাজধানীর যেই মহাখালী রেল ক্রসিং এলাকা রয়েছে সেখানে আমি অবস্থান করছি এবং এখানে তারা আসলে সকাল থেকে অবস্থান নেওয়ার পর থেকেই কিন্তু সব ধরনের ঢাকা থেকে, বিশেষ করে ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি বাস চলাচল যেটি মহাখালী এলাকায় সেখানেও কিন্তু তীব্র যানজট কিন্তু ইতিমধ্যে ধারণ করেছে। কোনো ধরনের যান চলাচল কিন্তু এখানে করতে পারছে না। আমরা এখানে আসলে যারা অটোরিকশা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে কোনো প্রকার বিকল্প যে তাদের কাজের যেই বিকল্প যে কর্মসংস্থান সেটি তৈরি না করেই এই যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে 19 নভেম্বর, এটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। এখানে কিন্তু যে রেল ক্রসিং এলাকায় আমি রয়েছি মহাখালী, এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল সংখ্যক অটোরিকশা চালক যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনী, পুলিশ তাদের উপস্থিতি রয়েছে এবং বেলা 12টা নাগাদ কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সাথে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের কিন্তু একটা সংঘর্ষের মতো ঘটনা কিন্তু ঘটেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত অনেকটাই উত্তপ্ত একটা অবস্থার মধ্যে কিন্তু তারা রয়েছেন এবং বলা হচ্ছে যে তারা কিন্তু একটি দাবি কিন্তু পেশ করেছেন। তারা বলছেন যে রাত 10টার পর থেকে তারা রাজধানীর যেই গুরুত্বপূর্ণ যে মহাসড়কগুলো রয়েছে সেখানে তারা প্রবেশ করবেন এবং দিনের বেলায় তারা অটোরিকশা যে চালানোর বিষয়টি সেই দাবি দিয়ে কিন্তু তারা ডিএমপির কাছে কিন্তু এই দাবি কিন্তু তারা পেশ করছেন। এখানে তারা সকাল থেকে অবস্থান করছেন। শুধুমাত্র মহাখালীতে নয়, আমরা দেখেছি যে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি সহ ড্যামরা সহ বেশ কিছু এলাকায় তাদের যেই অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনের মতো সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। অটোরিকশা চালক যারা আসলে তাদের যে অবরোধ কর্মসূচি মহাখালী থেকে জানাচ্ছিলাম যে সেই বিষয়ের সর্বশেষ। মহাখালীতে রেল লাইন অবরোধ করে রাখায় ট্রেন চলাচলে কি প্রভাব পড়েছে তা জানতে রাজধানীর কমলাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আসিফ মাহমুদ। আসিফ, আপনার কাছে জানতে চাই, ঢাকার সাথে ট্রেন চলাচল কখন থেকে বন্ধ রয়েছে? মিম, ঢাকার সাথে সকাল 10টা থেকেই কিন্তু রেল চলাচল বন্ধ আছে। এই অটোরিকশা চালকদের যে এই আন্দোলনের জেরে তারা মহাখালী এলাকার রেল ক্রসিং এবং রেল লাইনে কিন্তু অবরোধ করে আন্দোলন করছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থেই আসলে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে বলে আমাদের কিন্তু জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার।
বলে রাখি এই 19 তারিখ কিন্তু হাইকোর্টের একটি রায় হয়েছে, যেখানে বলা হয়েছিল যে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরী থেকে কিন্তু অটোরিকশা আছে সেগুলো বন্ধ করার একটা নির্দেশনা এসেছিল। সেই নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু 19 তারিখ থেকেই আমরা দেখেছি যে অটোরিকশা চালকরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন। আমরা দেখেছি গতকালও রাজধানীর বিভিন্ন জায়গায় মহাখালী এবং আগারগাঁর বিভিন্ন এলাকায় কিন্তু আন্দোলন তারা করেছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আমরা আজকেও দেখছি যে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই কিন্তু আন্দোলন করছে। সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু তারা মহাখালী রেল ক্রসিং এবং মহাখালী রেল লাইনের উপরে অবস্থান নিয়ে কিন্তু তারা রেল চলাচল আন্দোলন করা শুরু করে। তো এই খবর কমলাপুরে আসার পরে এইখানকার যারা প্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা যেটা বলছেন যে এই খবর তারা পাওয়ার পর তারা নিরাপত্তার স্বার্থে আসলে তারা ঢাকার সাথে সব ধরনের রেল যোগাযোগ কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং সেটি সকাল 10টা থেকেই কিন্তু বন্ধ আছে। আপনাদের যদি একটু দেখাই মিম আপনার মাধ্যমে, পুরা কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু অজস্র মানুষের ভিড়। তারা কেউ কেউ বলছেন যে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য, কিন্তু যেহেতু ট্রেন চলাচল বন্ধ সেই জন্য তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ছেড়ে যাচ্ছে না এবং তারা এখানে কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। আমরা এখানে দেখছি যে মহিলা ও শিশুরা কিন্তু অনেকক্ষণ ধরেই এখানে বসে আছেন এবং তারা অপেক্ষা করে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হচ্ছেন। কারণ এখানে জানেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু আসলে সীমিত সময়ের জন্য কিন্তু অপেক্ষার একটি জায়গা, কিন্তু তারা যেহেতু সকাল থেকেই অপেক্ষা করছেন, কারো কারো ট্রেন সকালে, তারা কিন্তু আরও সকালে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন আগে ভাগেই রেলওয়ে স্টেশনে, কিন্তু তারা এখানে এসেই দেখতে পেয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু এসে পৌঁছেছে কিন্তু ছেড়ে যাচ্ছে না। আবার অনেকে যাত্রী আছেন যে তারা অপেক্ষা করছে তাদের ট্রেনটি হয়তো ছাড়বে, কিন্তু তারা যেটি এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে যে যেহেতু এখনো কমলাপুর লাইনটি আসলে পুরোপুরি ক্লিয়ার হয়নি এবং সেই আন্দোলনকারীরা এখনো সেখানে অবস্থান করছেন, তো সেই প্রেক্ষিতে তারা এখনো আসলে ট্রেন চলাচল শুরু করতে পারছেন না। তারা বলছেন যে যখন লাইনটি পুরোপুরি ক্লিয়ার হবে এবং ট্রেন চলাচলের মতো উপযোগী হবে তখনই তারা আসলে ট্রেন চলাচলটি শুরু করতে পারবে। ততক্ষণ পর্যন্ত আসলে যাত্রী যারা আছে তাদের একটু কষ্টই করতে হবে, তাদের এখানেই অপেক্ষা করতে হবে। সকাল থেকেই যেই যত যাত্রীরা আছেন, যত যাত্রীদের যাত্রার জন্য যারা কমলাপুর হয়েই কিন্তু যাচ্ছিলেন তারা সবাই কিন্তু এখনও এখানে অপেক্ষা করছেন এবং তারা আশা করছেন যে খুব শীঘ্রই আসলে ট্রেন চলাচলটি শুরু হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে। তো মিম, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভে অচল রাজধানীর বিভিন্ন স্থান, একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল ব্যবস্থাও। ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিক্ষোভ যারা রয়েছেন অটোরিকশা চালক তাদের বিক্ষোভে, এতে করে ভোগান্তি হচ্ছে যারা চালকরা বা যাত্রীরা রয়েছেন তাদের সকলেরই। আরএফএল ওয়াটার পাম্পের অটো